অল্প কিছুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা যেমন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন, তেমনি চায়ের কাপ থেকে শুরু করে প্রতিটা জায়গায় এখন একটি আলোচনা। আমরা আজ জানার চেষ্টা করব নির্বাচনকে ঘিরে জনসাধারণের প্রত্যাশাগুলো কি। ভোট দিতে চাই নির্ভীক এবং আদর্শবান, ন্যায় নীতিবান, যার চরিত্র ভালো, তাকে দেখে ভোট দিতে চাই, এটাই চিন্তা ভাবনা। যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আপনাদের চাওয়া কি? যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের চাওয়া, তারা যেন, যেহেতু বাংলাদেশটা ইসলামিক একটা রাষ্ট্র, ইসলামিক বাংলাদেশে কোরআন দিয়ে যেন রাজনৈতিক শাসন চলে এবং কোরআন যেন পার্লামেন্টে থাকে, এই আমাদের চাওয়া। আর জনগণ যেগুলো তাদের হক, সেই হকগুলো যেন ঠিকঠাক মতো পায়, তারা যেন তাদের চাহিদা অনুযায়ী সবকিছু পায়, দেশে যেন কোনো দুর্নীতি না চলে। এক কথায় আদর্শবান নেতা আমি প্রত্যাশা করি। ভালো প্রার্থী ওই সময় নির্বাচনের সময় যে ভালো প্রার্থী মনে হবে, যাকে যাকে দিলে দেশ উন্নত হবে, ওকেই ভোট দেওয়া হবে। পরিবেশ এখন পর্যন্ত মোটামুটি ভালো। আমরা যে সৎ যোগ্য, ভবিষ্যতে যাদের পূর্বের অভিজ্ঞতা আছে, এরকম একটি দলকে আমরা বেছে নিব। প্রত্যাশা আমাদের থাকবে সুন্দরভাবে আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগ কে সুন্দর করে সাজানো, এবং পুলিশ বিভাগ এবং সব বিভাগই মানে আইন শৃঙ্খলার ভিতরে আসার জন্য। দেখবো যেটা ভালো, দেশের উন্নয়ন করব। ভালোর বলতে আমার বাপ দাদারা দেখছে, বিএমপি দেখছে, আওয়ামী লীগ ছিল মাঝখানে, আমরা তো এগুলা ভোট টোট দিতে পারি নাই। এবার আশা আছে দাঁড়িয়ে বললে একটা ভোট দিব। আসলে দেশের নির্বাচন পরিস্থিতি খুব ভালো যাচ্ছে, আশা করি সুষ্ঠু ভোট হবে। তারপরে একটা প্রার্থী বাছার একটা মনোভাব সবারই থাকে, তবে আশা করি যোগ্য প্রার্থীকে আমরা বাছাই করে নিতে পারবো। এবং সামনে যেহেতু ইসলামিক দলগুলা, তারপর হলো যে আর কি বিএনপি সরকারের যেহেতু একটা আছে, তবে আমি মনে করি বর্তমানে যে নির্বাচনের যে প্রেক্ষাপট, দুই দলই মোটামুটি ভালোভাবে আগে আছে। তবে যেমনিতে আমরা যারা আছি, অনেকের ভিতরে দেখছি ইসলামিক দলগুলার একটু সামনের দিকে বেশি আগায় রাখতেছে। আমরা চাই তরুণরা আরো সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাক, কিন্তু আমি পাশাপাশি দানের শীষকেই করি আর কি। আসলে বর্তমানে যে দেশের প্রেক্ষাপটে যা বলে আর কি, তরুণরা আসলে না থাকলে এই ফ্যাসিস্টবাদী সরকার, আওয়ামী লীগ সরকার আমাদের যে 17 বছর যে নির্যাতন করছে, যাই করছে, এইটা থেকে যে একটা তরুণদের হাত ধরে আসলে দেশটা এরকম সামনের দিকে কিন্তু আগায় যাওয়ার একটা চলতেছে। তো তরুণদের কাছে যারাই আসুক কিংবা যারাই হোক, প্রত্যাশা থাকবে তারা জানো যে জুলাইয়ের যে একটা স্প্রে নিয়ে কাজ করতেছে, আশা করি সামনের দিকে তারা যেন এই স্প্রে নিয়েই কাজ করতে পারে, এটা তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। কিছুদিন পরে তো ভোট, জানেন তো, ভোট দিবেন? ভোট তো দিতে হবে। আচ্ছা, কেমন প্রার্থীকে ভোট দিতে চান? দেখি এখন যে প্রার্থী এখন মনে করে যে ভালো হবে, আগে যারা আছে তাকে দিয়ে দেবো। যারা সরকারে আসবে তাদের কাছে আপনার চাওয়া কি? হ্যাঁ, চাওয়া এখন আমরা তো চাই শান্তি, ভাই গাড়ি ঘোড়া চালাইছি ভালোভাবে চালাইতে পারি, কোনো চান্দা মান্দা না থাকলে হয়। জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। নির্বাচিত সরকার দেশের কল্যাণে এবং তরুণদের ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এটাই সবার প্রত্যাশা। আবু সালে মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।